সো দেখো ফার্স্ট যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে ওই পেট্রোনাস টুইন টাওয়ার। সো এই যে এটা হচ্ছে ধরো যে পেট্রোনাস টুইন টাওয়ার, এটাকে টাওয়ার হিসাবে আমরা নিলাম। এটাই হচ্ছে আমাদের সেই পেট্রোনাস টুইন টাওয়ার। এটা হচ্ছে টপ ফ্লোর, ঠিক আছে। তো এই যে টপ গ্রাউন্ড থেকে টপ ফ্লোরের যে হাইট এই পেট্রোনাস টুইন টাওয়ারের, সেটা হচ্ছে 375 মিটার। তাহলে হাইট অফ দিস টুইন টাওয়ার 375 মিটার। তো কোয়েশ্চেনে বলেছে কাশেম ক্লাইম্বড দ্য টপ ফ্লোর টেকিং অ্যান অবজেক্ট অফ মাস 10 কেজি ইন 40 মিনিটস। সো ধরো যে এটা হচ্ছে আমাদের কাশেম। সো এই কাশেমের ম্যাস আছে, এর ম্যাস আছে কত? কাশেমের ম্যাস হচ্ছে 60 কেজি। ও আবার কি নিছে? 10 কেজি আর একটা ম্যাচ নিছে। ধরো যে মাথার উপরে আরো 10 কেজি ম্যাচ নিছে। এই 10 কেজি ম্যাচ নিয়ে সে পেট্রোনাস টুইন টাওয়ারের উপরে উঠছে। তাহলে এই কাশেম টোটাল যে ম্যাচটা নিয়ে উপরে উঠতেছে সেটা হচ্ছে 60 কেজি প্লাস 10 কেজি, দ্যাট ইজ 70 কেজি ম্যাচ নিয়ে সে এই জায়গায় আসলো। এই কাশেম এই জায়গায় আসলো, কিন্তু কত কেজি ম্যাস ট্রান্সফার্ড হলো ফ্রম বটম টু টপ? টোটাল ম্যাস হচ্ছে 70 কেজি আমরা দেখলাম ট্রান্সফার্ড হলো ফ্রম বটম টু টপ, এবং সেই হাইটটা হচ্ছে কত? কত হাইটে সে কভার আপ করেছে এই ম্যাচটুকু? 375 মিটার হাইট সে কভার আপ করেছে, এবং এর জন্য সে টাইমও নিয়েছে। তো একেবারে বটম ফ্লোর থেকে টপ ফ্লোরে যেতে সে 40 মিনিটস টাইম নিয়েছে। সো এগুলো হচ্ছে সব কাশেমের ইনফরমেশন। কার ইনফরমেশন? কাশেমের ইনফরমেশন। তাহলে কাশেমের ইনফরমেশনটা আমরা এইভাবে ইন শর্ট একটু ড্র করে ফেললাম। তাতে করে বোঝা যাবে যে আসলে কাশেমের ম্যাচ ছিল 60 কেজি, সে আবার 10 কেজি ম্যাচের একটা অবজেক্ট নিয়ে এই বটম ফ্লোর থেকে টপ ফ্লোরে এসে কি করেছে? ক্লাইম্ব করেছে, মানে উঠেছে, ধরো যে সিঁড়ি বেয়ে উঠেছে। তো এতে করে তার টাইম লেগেছে 40 মিনিটস। তাহলে সে কতটুকু হাইট কভার করেছে এই 40 মিনিটসে? ফ্রম বটম টু টপ 375 মিটার হাইট কভার করেছে। এখন সে উপরে গিয়ে কি করলো? উপরে গিয়ে এই যে 10 কেজির যে ম্যাচটা সে নিয়ে গেছিল, সে কত কেজির ম্যাচ নিয়ে গেছিল? 10 কেজি। সো এটাকে স্মল এম দিয়ে ডিনোট করি। সো 10 কেজির এই ম্যাচটাকে সে কি করেছে? জাস্ট ফ্রিলি ফল করতে দিয়েছে, যাতে করে সে আবার গ্রাউন্ডে পড়ে। তার মানে এই যে ম্যাচটা আছে সেই ম্যাচটাও কত হাইট থেকে উপরে পড়ছে? 375 মিটার হাইট থেকে সে ছেড়ে দিচ্ছে, এবং সেটা গ্র্যাজুয়ালি ধরলাম টপ পজিশন এই টাওয়ারের এ অ্যান্ড একেবারে বটম মোস্ট পজিশন বি। সো গ্র্যাজুয়ালি সে পড়তে পড়তে বটম টাচ করবে, দ্যাট ইজ গ্রাউন্ড টাচ করবে। মনির সেইড আই উইল বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক অলসো। এখন মনির বলল যে আমিও ওই একই কাজটা করতে চাই, ঠিক আছে। তার মানে পরের যে ইনফরমেশন আছে সেটা হচ্ছে মনিরের। এই মনির ও এই পেট্রোনাস টুইন টাওয়ারের উপরে উঠতে চায়। সো ওই মনিরের ইনফরমেশন লেখার জন্য আমি আরেকবার ড্র করে দিলাম। এই হচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ার। সো আগেই ওরা বলেছে যে এটার বটম থেকে টপ পর্যন্ত যে হাইটটুকু সেটা হচ্ছে 375 মিটার। এখন মনিরও কি করতে চায়? দিস ওয়ান ইজ মনির, ঠিক আছে। এই মনির, এই কার ইনফরমেশন সব? এটা হচ্ছে মনিরের ইনফরমেশন। মনিরও কাশেমের মতো ওই অবজেক্টটা নিয়ে সে কোথায় যেতে চায়? টপে যেতে চায়। কিন্তু মনিরের ম্যাচ কিন্তু কাশেমের ম্যাচের চাইতে একটু কম। তা মনিরের ম্যাচ হচ্ছে 55 কেজি,
আর ও মাথার উপরে কাশেম যেরকম 10 কেজি ওজনের একটা বস্তা নিয়ে উঠছিল, এও 10 কেজি ওজনের একটা বস্তা নিয়েই সে এই বটম ফ্লোর থেকে টপ ফ্লোরে উঠবে। এখন এক্ষেত্রে কিন্তু টাইম দেওয়া নাই। সো কত টাইম নিয়ে সে উঠবে, ঠিক আছে, সেটা কিন্তু আমাদের কাছে নট গিভেন, ঠিক আছে, এই টাইমটা আমাদের কাছে দেওয়া নাই। আর এখন আমাদের কাছে যে কোয়েশ্চেন ওভারঅল তারা করতেছে, এই আমরা কাশেমের ইনফরমেশন লিখে নিয়েছি, এই মনিরের ইনফরমেশন লিখে নিয়েছি। সি নাম্বারে যে কোয়েশ্চেনটা আমাদেরকে করতেছে সেটা বলতেছে at what height from the ground the potential energy of the object will be twice than that of kinetic energy. So কত হাইট উপরে পটেনশিয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জি 2 টাইমস হবে, that is potential energy will be twice of kinetic energy. At which height? তো কার জন্য এটা হবে? এই জাস্ট ওই যে অবজেক্টটা তারা নিয়ে যাচ্ছে উপরে সেটাকে তারা ফ্রিলি ফল করতে দিচ্ছে, ওই অবজেক্টটার জন্য, এইটুকুর জন্য তারা এই সি নাম্বার কোয়েশ্চেনটা করেছে। তাহলে সি নাম্বার কোয়েশ্চেনে আমরা কি করব? আমরা ওই অবজেক্টটা এভাবে ড্র করে কি করব? বলবো যে এই অবজেক্টটা 10 কেজি ম্যাস, যদিও ম্যাসটা আমাদের লাগবে না, কারণ যেহেতু এইরকম টাইপের ম্যাস পেয়েছি, পটেনশিয়াল এনার্জি টুয়াইস কাইনেটিক এনার্জি, ম্যাসগুলো দুই পাশে এমনিতেই কেটে যায়, তাই না? সো এখানে এম আর জি এর ভ্যালু বসাতে হয় না। সো এটা 375 মিটার উপর থেকে গ্রাউন্ডে ফল করছে। সো কত হাইট উপর থেকে গ্রাউন্ডে ফল করছে? 375, দ্যাট ইজ একেবারে টপ মোস্ট পয়েন্ট থেকে বটম মোস্ট পয়েন্ট পর্যন্ত সেই হাইটটা হচ্ছে কত? হাইটটা হচ্ছে 375 মিটার, ঠিক আছে। এখন বলতেছে যে কোন হাইটে, সো টপ মোস্ট পয়েন্টকে আমরা এ ধরে নিয়েছি, বটম মোস্ট পয়েন্টকে বি ধরে নিয়েছি। সো আমরা ধরে নিলাম লেট at a height of x meter from ground at c, সো ধরে নিলাম গ্রাউন্ড বি থেকে x মিটার উপরে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টের নাম হচ্ছে সি, এই জায়গায় সি। তাহলে ওই সি পয়েন্টে আমরা ধরে নিলাম পটেনশিয়াল এনার্জি হবে টুয়াইস কাইনেটিক এনার্জি, এটা আমরা ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে কোথায় পটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি 2 টাইমস হবে? অ্যাট পয়েন্ট সি, ওখানটায় পটেনশিয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জি 2 টাইমস হবে। তাহলে আর সি পয়েন্টের পরিচয় কি? আমরা ধরে নিয়েছি এটা গ্রাউন্ড থেকে এক্স মিটার উপরে, দ্যাট ইজ এই বিসিটা হচ্ছে এক্স মিটার। তাহলে টোটালটা যদি 375 মিটার হয়, বিসি যদি এক্স মিটার হয়, তাহলে এটা নিশ্চিত কত? 375 মাইনাস এক্স, দ্যাট ইজ পুরাটা থেকে এই এতটুক যদি বাদ যায় তাহলে থাকবে কি? এসি হবে 375 মাইনাস এক্স মিটার। তাহলে তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে এখানটায় অ্যাট সি তোমরা কাইনেটিক এনার্জি বের করবা, তোমরা অ্যাট সি পটেনশিয়াল এনার্জি বের করবা, অ্যান্ড অ্যাকর্ডিং টু কন্ডিশন কি লিখবা? পটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টুয়াইস কাইনেটিক এনার্জি। এখান থেকে তোমরা এক্স এর ভ্যালু বের করবা, তাহলেই অ্যান্সার পেয়ে যাবা। আর ডিতে যেটা বলেছে, ডিতে কি বলেছে? উইল মনির বি এবল টু ডু দ্য ওয়ার্ক ইন ইকুয়াল টাইম। সো টাইম রিলেটেড ওয়ার্ক সেগুলোকে আমরা কি হিসেবে জানি? দেখো তো, ওয়ার্ক অ্যান্ড টাইম এই দুইটার রিলেশন যদি হয় সেটাকে আমরা পাওয়ার হিসাবে চিনি, ঠিক আছে। তাহলে টাইম রিলেটেড ওয়ার্ক সবসময় কি পাওয়ার হিসেবে আমরা মাথায় রাখবো। সো যেহেতু ওয়ার্ক অ্যান্ড টাইম দুটাই এখানটায়, এদের ভিতরে একটা রিলেশনশিপ